হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আমাদের গাছ থেকে ডাব পেড়েছে। ডাব নারিকেল দুই রকমই আছে। এই যে পেড়েছে। আর আমি এই নারকেলের আজকে পিঠে করে দেখাবো, তার জন্য বিশেষ করে পাড়তে বললাম। এতে কিছু ডাবও আছে। প্রথমে আমি এই নারকেলগুলো দুটো নারকেল নেব। দুটো নারকেল নিয়ে ঝুড়ে নেব বা ছিলে নেব। যে অনেক দিন গাছ থেকে নারকেল পাড়া হয়নি, সেই জন্য আমি ওকে বললাম আজকে কটা নারকেল পেড়ে নাও। গাছে নারকেলও হয়েছে, ওই জন্য পেড়ে নিয়েছে। এখন আমি নারকেল ছিলে নেব। এই দেখুন, নারকেল দুটো আমি নিয়েছি পিঠে করার জন্য, নারকেলের পিঠে করার জন্য। এই নারকেল দুটো আমি ঝুড়ে নিয়ে চলে এসেছি। এখন নারকেল দুটো আমি ফাটিয়ে তারপরে কুড়ে নেব। এই যে এখন আমি নারকেলগুলো এইভাবে কুড়ে নেব। এই দেখুন, নারকেলটা আমার কোড়া হয়ে গিয়েছে। দুটো নারকেলই কুড়ে নিয়েছি। এখন আমি একটু ময়দাও নিয়েছি। ময়দাটা আমি একটু চেলে নিলাম, কারণ পোকা টোকা থাকে কি, তার জন্যে। এখন আমি ময়দাটা মেখে নেব। এই যে পাত্রে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। এখন আটা দেব। এই যে আটায় আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখন একটু আটাটা ভালো করে মেখে নেব। এই যে দেখুন, আটাটা আমার মাখা হয়ে গিয়েছে। আমি আটাটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। আর এইদিকে এই যে নারকেলের পুরটা আমি করে নেব। এই দেখুন, নারকেলের পুরটা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে কি নারকেলটা তাহলে এই কড়াইটা আর লাগবে না, সেই জন্য আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই যে ঘি দিয়ে আমি 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম ঘিতে। দিয়ে এখন আমি এই যে নারকেলটাও দিয়ে দেব। এখন আমি একটু এতে চিনি দিয়ে দিচ্ছি। চিনি যে যেরকম মিষ্টি খাবে সে সেইভাবেই দেবে। এই যে দেখুন, পুরটাও আমার রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু এতে শুধু চিনি আর 1 চামচ ঘি দিয়েছি। আর একটু এই যে এলাচ দিয়ে নামিয়ে নেব। এলাচ দিয়ে দিয়েছি। এই যে আটাগুলো মেখে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন আমি এই যে সব লেচি করে নিয়েছি। এখন আমি একটা একটা করে সব বেলে নেব। এই যে এইভাবে একটা একটা করে সব আমি প্রথমে বেলে নেব। এই যে এরকম করে সব বেলে নিচ্ছি। এই যে আমার সবগুলোই বেলা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে সব পিঠেগুলো তৈরি করে নেব পুর দিয়ে। আর আমার এই নারকেলটা কিন্তু একটু মানে কাঁচা ছিল, পুরো শুকনো নারকেল ছিল না। ওই জন্যে এইটা এই যে কোড়ার সময় একটু পুরো মানে নারকেলের পুরটা একটু মতো হয়েছে, পুরো মিহিন হয়নি। তবে কিন্তু এই শুকনো নারকেলের থেকে এই কাঁচা নারকেল কিন্তু খেতে ভালো লাগে, টেস্ট হয় খুব সুন্দর। এরকম কাঁচা নারকেলের করলে বেশি ভালো লাগে শুকনো নারকেলের থেকে এই পিঠেটা। এই রকম করে আমি সব একটা একটা করে নেব। এই যে সবগুলোতেই আমার পুর ভরা হয়ে গিয়েছে। এই যে পুর ভরে নিয়েছি।
এখন আমি নারকেলের পুর ভরা পিঠাগুলো সব ভেজে নেব বলে এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এই যে তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন এই যে একটা একটা করে ছেড়ে দেব। এখন আমি সবগুলোই উল্টে দেব। এই যে দেখুন কত সুন্দর সব ফুলেছে। এটা দেখতেও যত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এই যে পিঠাগুলো হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব সব। বাস হয়ে গেল এই যে আমার এই নারকেলের সিমি পিঠে বা নারকেল পিঠে, অনেকে আবার এটাকে কুলে পিঠেও বলে। এটা দেখো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। এই যে এই দেখুন কত সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই পিঠে। আর এই পিঠে একদিন করে অনেক দিন থাকে, অনেক দিনই রেখে দিতে পারবেন। বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত এই পিঠে খেতে পারবে, আর খেতে খুবই ভালো লাগে। এতক্ষণ ধরে যারা দেখছেন আমার এই রেসিপিটা, তাদের অশেষ ধন্যবাদ। আর আমার এই সিমি পিঠেটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটা অবশ্যই দাবিয়ে রাখবেন, তাহলে আমার সমস্ত রকম রেসিপি আপনারা দেখতে পাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই, খোদা হাফেজ।